নমস্কার, আমি সুদীপ। আমি আজ আপনাদের সামনে এসেছি কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আ বিগত বছরে আসা প্রশ্ন প্রত্যেকটাই। রেল থেকে যে সমস্ত কম্পিউটারের উপরে কোয়েশ্চেনগুলো যেগুলো এসেছে সেইগুলোকে নিয়ে এসেছি। হ্যাঁ, ৫০ টা মতো কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করব। তো বেশি কথা না বলে শুরু করি। দেখো, নিচের কোন বিবৃতিটি কম্পিউটার সম্পর্কে সঠিক? এই প্রশ্নটা করার চেষ্টা করো। নিচের কোন বিবৃতিটি কম্পিউটার সম্পর্কে সঠিক? কম্পিউটার একটি অপারেটিং সিস্টেমের সমষ্টি। কম্পিউটার তথ্যের একটি সংগঠিত রূপ। কম্পিউটার শুধুমাত্র হার্ডওয়্যার দ্বারা গঠিত। একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য সংরক্ষণ, সংগ্রহ এবং প্রক্রিয়া করে থাকে। তো বুঝতেই পারছো কম্পিউটার কী করে থাকে। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়া করে থাকে। অর্থাৎ কোনো একটা ডেটাকে স্টোর করতে পারে, সেটাকে প্রোটেক্ট করতে পারে এবং সেটাকে কী করতে পারে, প্রসেস করতে পারে। তো অপশান ডি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনের উত্তর কী হলো? অপশান ডি। তারপর দেখো, আধুনিক কম্পিউটারের যে কোনো কাজ সম্পাদনের জন্য নির্দেশনা অনুসরণ করে। এই নির্দেশনাগুলিকে কী বলা হয়ে থাকে? দেখো, কম্পিউটার তুমি যখন কম্পিউটারকে কোনো একটা কিছু ইনস্ট্রাকশান দিচ্ছ, সেই ইনস্ট্রাকশানটাকে একটা নির্দিষ্ট উপায়ে ওরা ফলো করে। সেটাকে না আগে থেকে বলে রাখতে হয় যে এই রকম ইনস্ট্রাকশান এলে এই রকম কাজ করা হবে। তো এটাকে এই যে আগে থেকে যে এই যে বলে রাখা, সেটাকে কি বলা হয়? সেটাকে প্রোগ্রামিং বলা হয়। ঠিক আছে, নিম্নলিখিত কোন মৌলিক ধাতু ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে ব্যবহৃত হয়? ইন্টিগ্রেটেড সার্কিট সংক্ষেপে বলা হয় আইসি। এই আইসি তৈরি করতে কোন জিনিসটা তৈরি হয়, ব্যবহৃত হয়? সিলিকন ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, এই সিলিকন, মাইক্রোচিপস এবং এই মাইক্রোচিপস, এইসব আইসি, এইসব সার্কিট তৈরি করতে খুবই প্রয়োজন হয়। হ্যাঁ, এটা একটা মেটালয়েড, মনে রেখো। এটা ধাতু কল্প, না ধাতু না অধাতু, মধ্যবর্তী একটা জিনিস। তো আমাদের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ব্যাঙ্গালোরকে বলা হয়। এবং গোটা ভারতবর্ষে সিলিকন ভ্যালি কোথায় আছে? ক্যালিফোর্নিয়াতে। ঠিক আছে, যেখানে গুগল এবং মাইক্রোসফটের হেডকোয়ার্টার রয়েছে। তারপর চলে এসো, কম্পিউটার ব্যবহৃত ইন্টিগ্রেটেড সার্কিট সাধারণত কোন ধাতু দ্বারা তৈরি? দেখো, এটা হলো তো একবার, হলো না? হ্যাঁ, এই তো হয়েছে তো, সিলিকন। নিচের কোনটি মাইক্রোচিপ তৈরিতে ব্যবহৃত? গ্রাফাইট। দেখো, এখানে সিলিকন থাকলে সিলিকনও অ্যান্সার দিতে পারতে। মাইক্রোচিপ, সিলিকন যদি উত্তর থাকতো তাহলে সিলিকনও উত্তর দিতে পারতে। তারপর দেখো রয়েছে সিরিয়াল পোর্ট। কী জিনিস সিরিয়াল পোর্ট? দেখো, তোমরা যে ইউএসবি বলো না, ইউএসবি, তাই তো? দাঁড়াও, ইউএসবি ইউএসবি পুরো নামটা আগে জানো? ইউনিভার্সাল সিরিয়াল পোর্ট, সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো ওই যে পোর্টটা, হ্যাঁ, কাজ হচ্ছে ডাটা ট্রান্সমিট করা। ঠিক আছে, তথ্য আদান প্রদান করা। ঠিক আছে, অনেকেই দেখবে ফোনের সাথে কম্পিউটারকে কানেক্ট করার জন্য নর্মালি যদি তুমি কিছু না ইউজ করো তাহলে পরে ওটা চার্জ হতে শুরু করে দেবে। বাট ওটাকে শুধু চার্জিংয়ের ক্ষেত্রেই নয়, ওটা অন্যান্য ক্ষেত্রেও ওটাকে ইউজ করা যায়। ওই জন্য ওটাকে ডাটা কেবল বলে। দেখবে, কম্পিউটার কোনটি ছাড়া কাজ করতে পারে না? দেখো, কম্পিউটারে স্ক্যানার না থাকলেও চলবে, মাউস না থাকলেও চলবে, ইন্টারনেট না থাকলেও চলবে, কিন্তু সিপিইউ না থাকলে চলবে না। ইন্টারনেট না থাকলে তুমি গেম খেলো। হ্যাঁ, ওই যে গুগল ক্রোমে যে গেমটা আছে না, ইন্টারনেট না থাকলেও খেলা যাবে ওটা। তারপর মাউস না থাকলে তোমার যে টাচ প্যাড রয়েছে, ল্যাপটপে যে টাচ প্যাড, সেটার সাহায্যে আমি কম্পিউটার চালাতেই পারো, খুব স্মুথলি চলবে। স্ক্যানার না থাকলেও চলবে। স্ক্যানার তো কম্পিউটারের সাথে দেয়ই না, ওটা তো প্রিন্টারের সাথে অ্যাটাচ থাকে। ঠিক আছে, স্ক্যানার আলাদা একটা যন্ত্র। তো ওগুলো না থাকলেও চলবে। সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখো, ব্যক্তিগত কম্পিউটারের প্রধান অংশ কোনটি? এখানেও সেই সেম ব্যাপার, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, র্যামের পুরো নাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বায়োস কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপর মাদারবোর্ড তো জানো, মাদারবোর্ড কোনটাকে বলা হয়? অ্যাকচুয়ালি সার্কিট বোর্ডটাকে মাদারবোর্ড বলা হয়ে থাকে। তারপর দেখো, কম্পিউটারের কোন অংশটি নিয়ন্ত্রণ কেন্দ্র? কোনটা নিয়ন্ত্রণ করে থাকে? দেখো, হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রোগ্রামিং, এইগুলো কন্ট্রোলের জন্য যেটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে এই কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, এই কন্ট্রোল ইউনিট মানে তোমার কম্পিউটারটাকে নিয়ন্ত্রণ করে থাকে।
তারপর দেখো কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে এমন ব্যক্তিকে কী বলা হয়? কম্পিউটার লিটারেট। দেখো এগুলো দেখে তোমাদের ফালতু মনে হতে পারে, বাট এগুলো প্রত্যেকটা রেলের কোশ্চেন, তোমরা চেক করে নিতে পারো। বাংলাতে পারছো, পড়ে নাও ভালো করে। নিরাপদ ওয়েবসাইটের ইউআরএল কোন রঙের দেখায়? তোমরা দেখবে যে কোনো ওয়েবসাইট খুলবে যখন একটা বার থাকে না উপরে, যেখানে ইউআরএল মানে ওয়েবসাইটটাকে লিখতে হয়, তো ওয়েবসাইটে প্রথমেই দেখবে এখানে HTTPS লেখা থাকে না, তা এরকমভাবে লেখা থাকে। তো এই যে এস মানে হচ্ছে সিকিওর, পুরো নামটা বলে দিই, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর, ঠিক আছে? এই এস থাকলে সেটা এই পুরো জিনিসটা গ্রিন কালারে দেখাবে, আর যদি এই এসটা না থাকে এটা দেখবে রেড কালারে দেখাবে। হ্যাঁ, যদি এস থাকে তার মানে ওটা সিকিওর, ওই ওয়েবসাইটটাতে গেলে তোমার কোনো ভয় নেই, তোমার কেউ টাকা চুরি করে নেবে না। তো এটা তার মানে কি সবুজ হবে আনসার। MIPS এর সম্পূর্ণ অর্থ কী? MIPS মিলিয়ন ইনপুট পার সেকেন্ড, মিলিয়ন ইনপুট পার সেকেন্ড। এই মিলিয়ন, এটা ভালো করে দেখো, মিলিয়ন, আরে কী হচ্ছে, মিলিয়ন ইনপুট পার সেকেন্ড, ঠিক আছে? এইভাবে। কোন প্রসেসর গণিত ও লজিক্যাল অপারেশন করে থাকে? অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটাই এই মানে লজিক্যাল অপারেশনগুলোকে করে থাকে, ঠিক আছে? এই অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU মনে রেখো, এটা নামটাও মনে রেখো। মাইক্রো চিপকে আর কী নামে ডাকা হয়? ইন্টিগ্রেটেড চিপ বা আইসি নামে ডাকা হয় মাইক্রোচিপকে, ঠিক আছে? তারপর বায়োস এর পূর্ণ নাম কি? এটা কিছুক্ষণ আগেই নিশ্চয়ই বললাম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ঠিক আছে? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা দেখো এখানে লেখা রয়েছে যে বায়োস হলো একটি প্রোগ্রাম যা কম্পিউটার চালু হওয়ার সময় হার্ডওয়্যার পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেমগুলোকে লোড করে। হ্যাঁ, লোডিং হয় না কিছুক্ষণ, ওটা কে করে? ওই বায়োস করে থাকে। বায়োসের কাজ কি? কিছুক্ষণ আগে এই আগের কোশ্চেনটিতে দেখলাম যে সিস্টেম হার্ডওয়্যারকে চালু করা, অ্যাক্টিভ করা, ও ঘুমাচ্ছিল ওটাকে জাগানো। তারপর দেখো বুটিং, অ্যাকচুয়ালি যেটাকেই বলা হয় বুটিং। এর আবার দেখো, এদের আবার অনেক ডেপথে কোশ্চেন আজকাল এসে থাকে। তো আপাতত তোমাকে ডেপথে যাওয়ার আগে উপরে জিনিসগুলো জানতে হবে যে কোন জিনিসটা কী করে। কোল্ড বুটিং, ওয়ার্ম বুটিং এসব হয় অনেক জিনিস, ঠিক আছে? তো ওইগুলোকে পরে বলবো, আগে এইগুলো শেখো। বুটিং মানে হচ্ছে কোনো অন হওয়া আর কি, ঠিক আছে? দেখো কম্পিউটার চালু করলে মেমোরি থেকে অপারেটিং সিস্টেম লোড হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে কী বলা হয়? এটাই তো বলছে বুটিং, ঠিক আছে? তারপর সিপিইউ কোন ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের অন্যান্য অংশের সাথে যুক্ত হয়? সিপিইউ কোন ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের অন্যান্য অংশের সাথে যুক্ত হয়? দেখো কন্ট্রোল ইউনিটের সাথে, কম্পিউটারের উপাদান, হার্ডওয়্যার, নাকি আরেকটা দেখি কী আছে নিচে, পেরিফেরাল ডিভাইস। আরে তো সিপিইউ কোন ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের অন্যান্য অংশের সাথে যুক্ত হয়ে থাকে? এই পেরিফেরাল, হ্যাঁ, পেরিফেরাল ডিভাইসের মাধ্যমে। পেরিফেরাল ডিভাইস কোনগুলোকে বলা হয়? দেখো কম্পিউটার অ্যাকচুয়ালি, তোমার মনিটরটা একটা পেরিফেরাল ডিভাইস, তোমার কিবোর্ডটাও একটা পেরিফেরাল ডিভাইস, তোমার সাথে ধরো যে স্পিকার রয়েছে দুপাশে দুটো, ওটাও পেরিফেরাল ডিভাইস, ঠিক আছে? তারপর তোমার ধরো এখানে ওয়েব ক্যাম লাগানো রয়েছে, সেটাও একটা পেরিফেরাল ডিভাইস। পাশে যে একটা তোমার সিপিইউ থাকে, ওই সিপিইউর ভিতরে একটা চিপ থাকে, প্রসেসিং ইউনিট যেটা, সেইটাই অ্যাকচুয়ালি মেন কম্পিউটার যদি বলো, ওটাই হচ্ছে কম্পিউটার। ওই কম্পিউটারে কী করছে? এই সমস্ত পেরিফেরাল ডিভাইসগুলোকে কী করছে? একে অপরের সাথে কানেক্ট করে রাখছে, ঠিক আছে? তো এখানে পেরিফেরাল ডিভাইস ডি হবে অ্যান্সার। নিম্নলিখিত কোনটি পেরিফেরাল ডিভাইস? একটা কম্পিউটার মানে তুমি তিনটে জিনিসকে তো একদম তার সাথে ধরছো, মনিটর, কিবোর্ড আর তোমার সিপিইউ, আর একটা ধরো মাউস, ঠিক আছে? তো এই কটা তো তোমার রয়েছেই, সঙ্গে যদি আরও কিছু অ্যাড করতে চাও, ওয়েব ক্যাম বা সেটা তোমার পেরিফেরাল ডিভাইসের মধ্যে চলে আসবে। যেমন ধরো প্রিন্টার আমি অ্যাড করব, তাহলে প্রিন্টারটা একটা পেরিফেরাল ডিভাইস। নিম্নলিখিত কোনটি পেরিফেরাল ডিভাইস নয়? দেখো মাউস, কিবোর্ড, প্রিন্টার, হার্ড ড্রাইভ। দেখো হার্ড ড্রাইভ কোনো পেরিফেরাল ডিভাইস নয়, ঠিক আছে? তাহলে কি হলো? তাহলে বোঝা গেল যে প্রিন্টার, কিবোর্ড, মাউস এগুলো সবই পেরিফেরাল ডিভাইসের মধ্যেই আসছে, ঠিক আছে? তো প্রথমে যেটা বলেছিলাম সেটা কিছু ভুল বলিনি। হ্যাঁ, আগেরটাতে তুমি বলবে যে তাহলে দাদা আগেরটাতে এখানে বলেছে কোনটি পেরিফেরাল ডিভাইস, তাহলে শুধু কেন প্রিন্টারটাকে নিলে? এখানে অল অফ দ্য অ্যাবভ থাকলে ওটাই অ্যান্সার হতো, বাট এখানে যেহেতু নেই, তাহলে সেই কারণে এটাকে চুজ করতে হলো বাধ্য হয়ে। কারণ এইগুলোর মধ্যেও এগুলো তাও কম্পিউটারের মধ্যে থাকে, কিন্তু এটা তো থাকেই না, না? এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো পেরিফেরাল ডিভাইস কোনটি? পেরিফেরাল ডিভাইস, দেখো সঠিক উত্তর হচ্ছে ACD, ঠিক আছে? মানে হচ্ছে
ডিভাইস নয় যদি বলতো তাহলে হতো কিবোর্ড, ঠিক আছে? ডিভাইস নয়, কম্পাইলার কোনো পেরিফেরাল ডিভাইস নয়, বাকিগুলো সবই হচ্ছে পেরিফেরাল ডিভাইস, ঠিক আছে? পেরিফেরাল ডিভাইস আমি বলে দিয়েছি কোনটা কী জিনিস। কম্পাইলার কী জিনিস? কম্পাইলার হচ্ছে ধরো কম্পিউটার বলি তোমাদের জিনিসটা। অনেকে দেখবে প্রোগ্রামিং করে, প্রোগ্রামিং লিখে দেবে, কোডিং করে, দেখবে কোডিং করা শুনে থাকবে, না জানলে একটু ইউটিউব করে নিও একটু। তো সেখানে তুমি দেখবে যে বিভিন্ন ধরনের লেখা লিখছে, যেগুলো কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ, বাট তুমি যেমনভাবে সাজাচ্ছ যে হ্যাঁ এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকটা এবিসিডি একার এইভাবে লেখা যায়, ঠিক আছে? ওটাকে কোডিং করা বলা হয়। এই কোডিংটা কিন্তু ডাইরেক্ট আমাদের যে কম্পিউটার সেটা বুঝতে পারে না। এটার জন্য কী করতে হয়, ওটাকে যে কম্পিউটার বুঝতে পারে জানো তো, বাইনারি ডিজিট, কেবলমাত্র বাইনারি ডিজিটকেই বুঝতে পারে আমাদের কম্পিউটার। যেমন ভগবান আমাদের সংস্কৃত ছাড়া অন্য কিছু ভাষা বোঝে না, তাই পুরোহিতরা কোন ভাষায় মন্ত্র বলে, সংস্কৃত ভাষায় বলে। ঠিক সেরকমভাবে আমাদের যে কম্পিউটার মশাই, তিনিও কিন্তু 0 আর 1 মানে এই দুটোকে একসাথে তোমার একটা বাইনারি ডিজিট বলা হয় বা বিট বলা হয়। তো এই যে এই বাইনারি ডিজিট ছাড়া ওরা অন্য ভাষা যেহেতু বোঝে না, তুমি তো আর এই সব কিছুকে যা কিছু প্রোগ্রামিং করবে সব তো এই 0 আর 1 তো লেখা সম্ভব নয়, বুঝতে পারছো তো? তো সেই কারণে এই কোডিংটাকে যেটা তুমি লিখলে সেটাকে এই বাইনারি ডিজিটে বা বিটসে পরিণত করা বা এটাকে করা, কনভার্ট করার প্রসেসটা যেটা করে, যে এই কাজটা করে থাকে, কী হচ্ছে, যে এই কাজটা করে থাকে তাকেই বলা হয় কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটার হচ্ছে কি? কম্পিউটার হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে? কম্পিউটার এখানে একটা সফটওয়্যার। অপারেটিং সিস্টেম কোনটির মধ্যে ইন্টারফেস তৈরি করে? অপারেটিং সিস্টেম কোনটির মধ্যে ইন্টারফেস তৈরি করে? এটা একটা ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের মধ্যে একটা ইন্টারফেস তৈরি করে। তো এই অপারেটিং সিস্টেম কোনটির মধ্যে ইন্টারফেস তৈরি করে? তো ব্যবহারকারী মানে যে ইউজার আর যে হার্ডওয়্যার, এই দুজনের মাঝখানে একটা প্ল্যাটফর্ম বা একটা ইন্টারফেস তৈরি করে কে? এই অপারেটিং সিস্টেম। নিচের কোন বিবৃতিটি ব্যাকআপ সম্পর্কে সঠিক নয়? ব্যাকআপ তোমরা সবাই হালকা ফুলকা জানো যে ব্যাকআপ হলো, দেখি কোনটা সঠিক নয় বলেছে, কোনটা ভুল। দেখো, ব্যাকআপ ডাটার অনুলিপি মানে কি করে? অনুলিপি মানে কপি করা আর কি। ব্যাকআপ কী করে? ডাটাটাকে কপি করে কোনো একটা সেফ জায়গায় রেখে দেবে, যাতে করে ওই ডাটাটা অরিজিনালটা যদি হারিয়েও যায়, তুমি মানে তোমার একটা কপি তোমার কাছে থেকে যাবে। বেশ, ব্যবসায়িক তথ্য রক্ষার একটা অংশ, মানে কোনো একটা ডাটা সেটাকে তুমি প্রোটেক্ট করছো, এটা ব্যাকআপের একটা কাজ। হ্যাঁ ঠিক, এটা হঠাৎ ঘটনার সময় ডেটা রক্ষা করে। হঠাৎ ঘটনা বলতে তুমি ধরো কোনো একটা ফরম্যাট করবে, তুমি তোমার পুরো পুরো ফ্যাক্টরি রিসেট মারবে, তো তখন কী করে? তখন তোমার ডাটাগুলো সব ইরেজ হয়ে যাবে। তো তার আগে তুমি কী করবে? কোনো একটা ব্যাকআপ নেওয়া মানে কি, ওই ডাটাগুলোকে তুমি সরিয়ে রেখে দিলে কোনো অন্য জায়গায়, তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলোকে। তাহলে কী হলো? তোমার ডেটাটা তোমার কাছে থেকে গেল। তারপর ব্যাকআপ শুধুমাত্র অন সাইটে রাখা ভালো। দেখো, অন সাইটে রাখা ভালো এটা কোনো ম্যাটার করে না যে কোনো একটা এমন জায়গাতেই রাখতে হবে যেখানে সেখান থেকে তুমি যে কোনোভাবে রাখতে পারো। তুমি চাইলে পরে কোনো একটা কোনো অন্য ডিভাইসের মধ্যে সেটাকে রেখে দিলে, অনলাইনে মানে তুমি সেটাকে কোনো একটা ইয়েতে রেখে দিলে। যেমন যে তোমরা দেখবে যে আমরা যখন হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিই, ডিলিট করার পরও দেখবে সেটা কিছুদিন পর যদি আবার ডাউনলোড করে সেটাকে যদি অন করি, তুমি তোমার নাম্বার দিয়ে যদি সেটাকে করো, দেখবে অটোমেটিক্যালি ফেচ করে নেয় পুরোনো ডেটাগুলোকে। ওটা কোথা থেকে আসে? ওটা থাকে তোমার যে একটা ইমেল, সেই ইমেলের মধ্যে ওই সমস্ত ডেটাগুলো ওরা কী করে? ব্যাকআপ নিয়ে রেখে দেয়। তো পরবর্তী গেলে আবার যখন করবে, ওটা অটোমেটিক্যালি সেখান থেকে আবার ওটা ডাউনলোড করে নেয়। তো এই হচ্ছে ব্যাকআপের কাজ। তো এখানে অ্যান্সার হলো কোনটা? ডিটা ভুল রয়েছে, বাকি সবই ঠিক আছে। ব্যাকআপ অন সাইট এবং অফ সাইট দু জায়গাতেই রাখা উত্তম, ঠিক আছে? এটা হচ্ছে তার ব্যাখ্যা। ডাটা ট্রান্সমিশন কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? ডাটা ট্রান্সমিশন মানে কতটা ডাটা 1 সেকেন্ডের মধ্যে ট্রান্সমিট হচ্ছে, মানে কী বলবো, ট্রান্সফার হচ্ছে, সেটা কীভাবে মাপবো, তার ইউনিটটা কী সেটা জানতে চেয়েছে। তো বিট প্রতি সেকেন্ড হবে এখানে অ্যান্সার, ঠিক আছে? প্রতি সেকেন্ডে কতগুলো বিট ট্রান্সফার করা হচ্ছে সেটা কি ইন্টারনেট বলছি, ডেটা ট্রান্সমিশনের স্পিড হিসাবে আমরা করে রাখি। পারাম 800 সুপার কম্পিউটার কোন বছর প্রকাশিত হয়? তোমরা জানো যে আমাদের ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটার হলো পারাম 800, ঠিক আছে? তো এটা কোন সালে তোমার হয়েছিল? এটা হয়েছিল 1991 সালে। 1991 সালে প্রথম পারাম 800 লঞ্চ করা হয়েছিল। এখানে লিখেও দিয়েছে, দেখো, ভারতের প্রথম সুপার কম্পিউটার।
ভারতের প্রথম সুপার কম্পিউটার নাম কী ছিল? পরাম 800, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি প্রথম প্রজন্মের কম্পিউটার? কোনটি বলো প্রথম প্রজন্মের কম্পিউটার? প্রথম প্রজন্মের কম্পিউটার হচ্ছে SEAC, ঠিক আছে। এটা হলো প্রথম প্রজন্মের কম্পিউটার। প্রজন্ম কটা এখনও পর্যন্ত? 4টে আছে, তাই তো। এটা ফিফথ জেনারেশনে চলছে আর কি, এটা এখনও হয়নি, কমপ্লিট হয়নি। আর তারপর কি রয়েছে? বাইনারি লজিক এবং অ্যারিথমেটিক তত্ত্বের জনককে? বাইনারি লজিক এবং অ্যারিথমেটিক তত্ত্বের জনক হচ্ছে ক্লদ শ্যানন, ঠিক আছে, ক্লদ শ্যানন। তারপর দেখো ATM এর সম্পূর্ণ নাম কি? অটোমেটেড টেলার মেশিন, তাই তো। অটোমেটেড টেলার মেশিন এটাই বলে, অটোমেটেড টেলার মেশিন ATM। অল টাইম মানি এসব আগে জানতাম আমি ছোটোবেলাতে, খুব ছোটোতে আমি মনে করতাম, কেউ বলে দিয়েছিল যে ATM এর মানে হচ্ছে অল টাইম মানি। SMPS বলো, SMPS এর পূর্ণ নাম কি? SMPS এর পূর্ণ নাম কি? SMPS এর পূর্ণ নাম হচ্ছে সুইচড মোড পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। অ্যাপেল কোন বছর ম্যানোক্রোম লৌহ ব্যবহার করতে শুরু করে? এটা ঠিক জানা নেই, এটা হচ্ছে 1998 সালে। অ্যাপেল কোন বছর মোনোক্রোম লৌহ ব্যবহার করতে শুরু করলো? এই 1998 সাল থেকে, ঠিক আছে। মনে রেখো, পরীক্ষায় আসা কোশ্চেন মনে রাখতেই হবে, কিছু করার নেই। তারপরে দেখো নিচের কোন প্রতিষ্ঠান পরাম 10,000 তৈরি করেছিল? CDAC, এটা পরাম 10,000 তৈরি করেছিল, ঠিক আছে। HTML এর কে আবিষ্কার করেছিল? HTML আবিষ্কার করেছিল টিম বার্নার্স-লি। দেখবে এই যে ডাব্লু এটাও এই লোকটাই আবিষ্কার করেছিল, ঠিক আছে। কোথায় দেখাচ্ছি, এই যে টিম বার্নার্স-লি, এই লোকটাই এই ডাব্লু আবিষ্কার করেছিল, ঠিক আছে। আর তোমার HTML এর পুরো নামটা কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। না কী বলছি, সরি, এইচটিএমএল হাইপার টেক্সট করে দিই, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। তারপর কোন ভারতীয় উদ্যোক্তা সান মাইক্রোসিস্টেমকে ওরাকেল কিনে নেওয়ার পর বিলিয়নার হয়েছিল? ফালতু একটা কোশ্চেন কিন্তু এসেছিলো, তাই জেনে নাও একটু। বিনোদ খোসলা। তারপর নিম্নের কোন ব্যক্তি অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা নন? সহ-প্রতিষ্ঠাতা ছিলেন নাকি? মার্ক জুকারবার্গ কোথাকার ছিল, মানে কি প্রতিষ্ঠা করেছিল? ফেসবুক। সারাদিন যেটাকে নিয়ে পড়ে থাকো তোমরা, কাজকর্ম তো নাই তোমাদের। স্টিভ জব, তোমরা জানো অ্যাপেলের বলতে পারো একটা ওয়ান অফ দ্য, আর এই স্টিভ ওয়াজনিক। তোমরা যদি জবস বলে একটা সিনেমা আছে, তোমরা দেখেছো নাকি জানি না, দেখো, সিনেমাটা ভালো। যারা একটুখানি এই স্টার্ট আপ বা কোনো কিছু একটা নতুন কিছু করে দেখাবে এইরকম টাইপের যাদের জাজবা আছে না, তাদের জন্য বলবো এটা, এই সিনেমাটা একবার দেখো, ইউটিউবে মনে হয় আছে সিনেমাটা। জবস, JOBS, শুধুমাত্র এইটা লিখে সার্চ করে দেখবে, চলে আসবে মুভি। তো এইটা মার্ক জুকারবার্গ নয়, ঠিক আছে। এর ব্যাপারে ইনি ছিলেন কিনা আমি জানি না, এই যে রোনাল্ড ওয়েন, নামটা আমার মনে পড়ছে না। তো এই দুজন তো ছিলেনই, আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে মার্ক জুকারবার্গ হবে, কারণ মার্ক জুকারবার্গ ফেসবুক করেছিল। তারপর দেখো নিম্নলিখিত কোনটি CPU এর অংশ নয়? দেখো মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট। মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট আর লজিক ইউনিট, এই তিনটেই কিন্তু CPU এর অংশ, প্রিন্টারটা নয়, ঠিক আছে। প্রিন্টার একটা কি পেরিফেরাল একটা ডিভাইস। কোন ডিভাইস ডাটা স্টোরেজ ডিভাইস নয়? কোনটা ডাটাকে স্টোর করে না? দেখো র্যাম ডাটাকে স্টোর করে, তারপরে তোমার হার্ড ডিস্ক ডাটাকে স্টোর করে, অবশ্যই করে। CD ডাটাকে স্টোর করে। আইও ডিভাইসটা কি? এটা ঠিক জানা নেই আমার। দেখো র্যাম কিন্তু ডেটা স্টোর করে না, স্টোরেজ ডিভাইস কিন্তু এটা নয়। এটা অ্যাকচুয়ালি কোনো একটা ডেটাকে অ্যাক্সেস করছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো আমার হিসাবে তো র্যাম হওয়া উচিত, দেখা যাক কী হয়েছে। ওরা ডি দিয়েছে, এটা জানতাম না, ডি ডেটা সংরক্ষণ করে না। তো যাই হোক, এটার উত্তর ডি, আমি ভুলই দিলাম, সরি, ঠিক আছে। আমি এটা চেক করে বলে দেবো, এই জিনিসটা কি তোমরা জানা থাকলে বলো আমাকে, যে I/O ডিভাইস, সরি, ইনপুট আউটপুট ডিভাইস, এটা আমার খেয়াল আসেনি। ইনপুট আউটপুট ডিভাইস অ্যাকচুয়ালি ডাটা স্টোরেজের কোনো ডিভাইস নয়। এমন কোনো ডিভাইস যেটা ইনপুট বা আউটপুট করছে, মানে ধরো মনিটর একটা কি, মনিটর তোমাকে কি করছে, তোমার কম্পিউটারের কোনো জিনিসকে তোমার সামনে ফুটিয়ে তুলছে, অর্থাৎ আউটপুট দিচ্ছে। ইনপুট ডিভাইস কি? ইনপুট হচ্ছে তুমি কিবোর্ডের মাধ্যমে কি করছো, ইনস্ট্রাকশান দিচ্ছ, মানে তুমি কি কম্পিউটারকে ইনস্ট্রাকশান প্রদান করছো, মানে এটা কি ইনপুট ডিভাইস, এটার মাধ্যমে ইনপুট করছো ইনস্ট্রাকশান। আর ও যেটার মাধ্যমে আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস, ঠিক আছে।
নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয়? কোনটি ইনপুট ডিভাইস নয়? দেখো মাউস ইনপুট দিচ্ছে, ইনপুট ডিভাইস। কিবোর্ড ইনস্ট্রাকশন দিচ্ছ, এটাও একটা ইনপুট ডিভাইস। মাইক্রোফোন, এটাও একটা ইনপুট ডিভাইস। বাট মনিটরের মাধ্যমে কী করছো? কম্পিউটারে কোনো সেটাকে তোমার কাঁচের সামনে ফুটিয়ে তুলছে। এই রকমই তোমার প্রিন্টার কী করছে? তুমি কম্পিউটারে কোনো জিনিসকে বের করছো, অর্থাৎ কম্পিউটার তোমাকে যখন দিচ্ছে তখন সেটা হচ্ছে আউটপুট ডিভাইস, যখন তুমি কম্পিউটারকে দিচ্ছ সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। নিচের কোনটি আউটপুট ডিভাইস? লেজার প্রিন্টার, ঠিক আছে। নিচের কোনটি আউটপুট ডিভাইস? কিবোর্ড তো নয় ইনপুট, মাউস ইনপুট, স্ক্যানারও ইনপুট। স্ক্যানিংয়ের মাধ্যমে কী করে? ধরো তোমার কাছে কোনো একটা হার্ড কপি আছে, তুমি চাইছো সেটা কম্পিউটারের মধ্যে যাক, তখন তুমি কী করবে? সেটাকে স্ক্যানারের মধ্যে দিয়ে ওটাকে স্ক্যান করে নেবে। তার মানে কী করছো? তুমি কম্পিউটার প্রদান করছো, তার মানে ওটা কী হয়ে গেল? ওটা একটা ইনপুট ডিভাইস হয়ে গেল। তো এখানে আউটপুট ডিভাইস জানতে চাইছে। লেজার প্রিন্টার বা এমনি যে কোনো প্রিন্টার, লেজার হোক, ইঙ্ক প্রিন্টার হোক, যে কোনো প্রিন্টারই তোমার কিন্তু আউটপুট ডিভাইস। কোনটি কম্পিউটারের ইনপুট ইউনিট কোনটা সেটা জানতে চাইছে। উপরে সবগুলোই তো হবে, জয়স্টিক, কিবোর্ড, মাউস, এগুলো সবই। জয়স্টিক গেম খেলতে ব্যবহার হয়, তোমরা দেখে থাকবে কিন্তু জানো না হয়তো। নিম্নলিখিত কোনটি প্রধান ইনপুট ডিভাইস নয়? প্রধান ইনপুট ডিভাইস নয়, এটা আবার কী কথা? ভিডিইউ, লাইট পেন ইনপুট ডিভাইস, কিবোর্ড ইনপুট ডিভাইস, মাউস ইনপুট ডিভাইস। লাইট পেন কী জিনিস জানো তো? লাইট পেন, ধরো তোমার মধ্যে একটা কোনো পেপার রয়েছে, ঠিক আছে, তো তুমি চাইছো সেটা কম্পিউটারে তুলতে, টাইপ করতে হবে দেখে দেখে। তুমি ধরো টাইপ করতে চাও না, তুমি সহজে করতে চাও, একটা লাইট পেনের মতো একটা জিনিস আছে যেটা তুমি যদি ওই লেখাটার উপর দিয়ে, লাইনটার উপর দিয়ে যদি বুলিয়ে দাও না, ওটা অটোমেটিক্যালি রিড করে ওটাকে কম্পিউটারের মধ্যে তুলে নেবে। কত ইন্টারেস্টিং বলো তো। তো এইটাও কিন্তু মানে সবগুলো উপরে ABCD, এই ABC, এই তিনটে কিন্তু ইনপুট ডিভাইস, কিন্তু ভিডিও কিন্তু ইনপুট ডিভাইস নয়। নিচের কোন ইনপুট ডিভাইস অক্ষর বা চিহ্ন স্ক্যান করে ইনপুট হিসাবে পাঠায়? অক্ষর বা চিহ্নকে স্ক্যান করে ইনপুট হিসেবে পাঠায়। দেখো বারকোড বা QR কোড, এগুলো সবই কী করে? স্ক্যান করার কাজ করে, ঠিক আছে। বারকোড রিডার বা যে রিডার বা স্ক্যানার যেটাকে বলা হয়, স্ক্যানার কী করে? স্ক্যান করে। কাকে স্ক্যান করে? বারকোড বা তোমার QR কোড ইত্যাদিগুলোকে। তো এই সমস্ত ইয়েগুলো কী করে? তোমার ইনপুট ডিভাইস, ওগুলোর মাধ্যমে তুমি কী করছো? ইনপুট করছো, তোমার কম্পিউটারে সেটা গ্রহণ হচ্ছে। দেখো বাকি এই যে তোমার কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, এগুলো সবই তোমার কি ইনপুট হিসাবে ব্যবহার হয়। এখানে কী বলেছে? নিজের কোন ইনপুট ডিভাইস অক্ষর বা চিহ্ন স্ক্যান করে ইনপুট ডিভাইস পাঠায়, ঠিক আছে। তো পরেরটাতে চলো। নিচের বলছে কোন ডিভাইস উচ্চ মানের গ্রাফিক্স আউটপুট দেয়? কোন ডিভাইস উচ্চ মানের গ্রাফিক্স আউটপুট দেয়? দেখো মোডেম তো ইন্টারনেটের সাথে সম্পর্কিত। ফ্লপি ডিস্ক আগেকার দিনে ব্যবহার হতো, একটা বলতে পারো স্টোরেজ ডিভাইস ফ্লপি ডিস্ক। প্রিন্টার তো কী করে? প্রিন্টিংয়ের কাজ করে। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, VDU, কী করে? তোমার একটা উচ্চমানের গ্রাফিক্স আউটপুট দিয়ে থাকে, VDU। তারপর ভিজুয়াল ডিসপ্লে ইউনিট হচ্ছে কি? একটা গ্রাফিক্স আউটপুট দিয়ে থাকে, ঠিক আছে, উচ্চমানের। বলছে কোনটি একটি আউটপুট ডিভাইস? তো দেখে নাও কোনটা আউটপুট ডিভাইস। তো মনিটর একটা আউটপুট ডিভাইস। টাচ প্যাড তো তোমার ইনস্ট্রাকশন গ্রহণ করছে, মাইক্রোফোন, লাউড প্যান, এগুলো সবাই ইনস্ট্রাকশন গ্রহণ করছে। তো আউটপুট কে দিচ্ছে? মনিটর। কম্পিউটারের কোন অংশে প্রসেসর থাকে বলো? কম্পিউটারের কোন অংশে প্রসেসর থাকে? CPU এর মধ্যে। প্রসেসর কোথায় থাকে? CPU এর মধ্যে। এখানে CPU লেখা রয়েছে। LED মনিটর কোন ভিত্তিতে কাজ করে? LED মনিটর কিসের ভিত্তিতে কাজ করে? দেখো তরল ফটিক কিসে থাকে? LCD-তে। লাইট কী জানো? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তরল স্ফটিক হলো, তারপরে যে ট্রান্সমিটিং ডায়োড, এটা নয়। লাইট এমিটিং ডায়োড তোমরা জানো, এলইডির এটা হবে কি? এলইডির ফুল ফর্মও তাই, এটাই লাইট এমিটিং ডায়োড। এটার মাধ্যমে এই ভিত্তিতে কাজ করে থাকে। নিচের কোনটি একটি সেমিকন্ডাক্টর মেমোরি? কোনটা এখানে বলো? সেমিকন্ডাক্টর মেমোরি, এটা হচ্ছে র্যাম, হার্ড ডিস্ক, সিডি নাকি ফ্লপি ডিস্ক? বুঝতেই পারছো, র্যাম হলো একটি সেমিকন্ডাক্টর মেমোরি। বাকি সবগুলো এখানে দেখো, অ্যাকচুয়ালি এগুলো
এগুলো পার্মানেন্টলি স্টোর করে রেখে দিতে পারবে। এটা কিছুক্ষণকার জন্য সেকেন্ডারি। এখানে 50 নাম্বার কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন এই ভিডিওর। তো দেখো ভিডিইউ এর পূর্ণরূপ কী? ভিডিইউ এটা কিছুক্ষণ আগেই দেখলাম ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তো এর উত্তর হবে কি? ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। দেখো কোশ্চেনগুলো তোমাদের পছন্দের হোক বা না হোক, এটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, রেলের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তো তোমরা তোমরা প্রত্যেকটা কোশ্চেন ইন্টারনেটে মারবে, দেখবে কোনো না কোনো ইয়ারে এসেছে সেটা। তো বাংলা ভাষায় তোমাদের সামনে নিয়ে এলাম। কোশ্চেনগুলোকে একবার ঝালিয়ে নিলে ভালোই হলো, পারলে আরেকবার ঝালিয়ে নাও, ঠিক আছে? তো মাথায় রেখো, ব্যাস এইটুকুই চাই আমি। তো এরপর আবার একটা নতুন ভিডিও আনবো, তো দেখতে থাকো। এই চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, বাই।